আল্লাহ খোদার নাম না নিয়ে সে মির্জা আব্বাসের নাম নিয়েছে। আসলে আমরা শুনছিলাম যে মানুষজন ওমরা করে আসার পরে, হজ করে আসার পরে দুধের শিশু হয়ে যায়, মানে কি তে পাপমুক্ত থাকে। তো আমার মনে হয় সে ওমরাতে যে আল্লাহ খোদার নাম না নিয়ে সে মির্জা আব্বাসের নাম নিয়েছে। তো এরকমও যে ওমরা হয়, আমরা এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে ওমরা করে আসার পরে সে এক জায়গায় বাচ্চাদের খেলা খেলতে গেছে, ঘুষি মারতেছে আর বলতেছে মির্জা আব্বাসকে স্মরণ করতেছে। তো এক অদ্ভুত বিষয়। আমার মনে হয় সে মানুষজন ওই যে জিকির করে না, তো সে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইয়ের নাম হলো জিকির করে যে মির্জা আব্বাস। আমরা আছে না যে আল্লাহ আল্লাহ, আমরা অনেক সময় যে দেখলাম মসজিদে জিকির হয়, তো সে তার জিকিরের মধ্যেও সবসময় মির্জা আব্বাসকে রাখে। তো আমরা তাকে অনুরোধ করব যে আপনি মির্জা আব্বাস সাহেবের সাথে আপনার ব্যক্তিগত কোনো আছে কি না, তো সেই ব্যক্তিগত বিষয়গুলো আপনি যখন জাতীয় পর্যায়ে তুলবেন তখন জিনিসগুলো অনেক নেগেটিভ ওয়েতে যায়। কারণ আপনি যখন বলবেন আব্বাস সাহেব, আপনি যদি খারাপের কোনো প্রমাণ থাকে, আব্বাস সাহেব একটা খারাপ কাজ করছে, আপনি প্রমাণ দেখান, ডকুমেন্টস দেখান। আপনি শুধুমাত্র একটা মিথ্যা কথাকে 100 বার বলতেছেন। তো এই মিথ্যা কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, আমরা তো আপনাকে নিয়ে একটাও নেগেটিভ কথা বলতেছি না। আপনি নিজেই যদি নিজের অবস্থান মমতাজ হিরো আলমদের কাতারে নিয়ে যান, তো সেই জায়গায় তো আমাদের কিছু করার নাই। মানুষজন ওমরায় যে আল্লাহ খোদার নাম নেয় আর আপনি নেন মির্জা আব্বাসের নাম। মানুষজন হইলো বাচ্চাদের খেলায় যে সে নাম নেয়, শয়তানের নাম নেয়, খারাপ মানুষের নাম নেয়। আপনি নিচ্ছেন হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তো আপনি হেরে, মানুষজন হেরে যে পাগল হয়ে যেতে পারে যে রাজনীতিতে হেরে, রাজনীতি হারা মানে তো জীবন শেষ না। তো সে রাজনীতিতে হেরে মনে করতেছে তার জীবন শেষ হয়ে গেছে, তার জীবন যৌবন সব হলো মির্জা আব্বাস। তো একটা মানুষের জীবন যৌবনে অনেক কিছু থাকে। তো এখন সেই জায়গায় যদি খালি মির্জা আব্বাস হয় জীবন যৌবন, তাইলে তো আর ভালো কিছু আমরা আশা করতে পারি না।